বিপিএসসি 4.0 যে ডোমিসাইলের যে ব্যাপারটা, কালকে নীতিশ কুমার একটা টুইট করে যে 2005 সালের নভেম্বর মাসের যে ল অনুযায়ী আমরা অনেক টিচার নিয়েছি এবং আমাদের এখন ল চেঞ্জ করা উচিত। এই লতে আমরা শুধু বিহারিদের জন্য সংরক্ষণ করতে চাই, এই নিয়ে আমাদের নতুন ল করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং কালকে ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের যে 100% হবে না কিছু পার্সেন্ট ডোমিসাইল হবে সেটা ল না হলে বোঝা যাচ্ছে না। এবং তোমাদের আমি এটাও বলেছিলাম যে 100% ল হয়ে গেলে আমরা কিন্তু ইজিলি কোর্টে কেস করতে পারবো এবং সেটা বুঝাবো তোমাদের যে এখন করা উচিত কি করা উচিত না। এবং আমরা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা বিহারে আর চাকরি পাবো কি পাবো না, পেলে কতটা পসিবিলিটি, কত পার্সেন্ট আমাদের কাট অফটা বাড়তে পারে, কতটা যা কাট অফ ছিল তা থেকে কেমন বাড়বে না বাড়বে, না বিহারকে ছেড়ে দেওয়া উচিত, সেটা পুরো ডিটেলসে এই ভিডিওটাতে আলোচনা করব। এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো দেখতে পাচ্ছ কি লিখেছে পাল্টুরাম, যে বিহারে কাজ করবে বিহারি, অ্যাকচুয়ালি হিন্দিতে ছিল, ওটাকে আমি বাংলায় করেছি, ঠিক আছে। এবং আমি তোমাদের রিজার্ভেশনটাও বুঝাবো, একদম ডিটেলসে বুঝিয়ে দিব যেন একদম কোনো সমস্যা না হয়, ঠিক আছে। তো চলো, এটা ছিল আজকে বিহারিরা কি বলবো, এতদিন থেকে বিহারি জেগে উঠেনি, এখন বিহারি জেগে উঠে গেছে। কিসের জন্য? ভোটের জন্য। দেখছে তো সবাই, বিপক্ষরা সবাই ভোট জোগাড় করে নিচ্ছে, তাহলে এখন আমাদেরকে তার থেকে একটা বড় টপ দিতে হবে, যে টপটা ওরা চালু করলো, যেটা আমাদের সাথে খুবই খারাপ করলো। এই পাল্টুরাম এর কোনোদিনই ভালো হবে না, দেখে নেবে। কারণ তোমাদের একটা আমি প্রিডিকশন করে যাচ্ছি, এই লোকটা আর একে পরের বছর থেকে আর রাজনীতি কেরিয়ারে দেখতে পাবে না। এর পুরো রাজনীতি কেরিয়ার এই বছরই শেষ, এই ভোট হয়ে যাওয়া শেষ, এর পুরো রাজনীতি কেরিয়ার শেষ। এবং এর পার্টির যে অস্তিত্ব থাকবে কিনা সেটাও সন্দেহ আছে, তোমরা দেখে নেবে। এ যা অবস্থা করেছে তোমরা দেখে নেবে। এবার আমরা আগে বুঝে নিই যে রিজার্ভেশনটা কি, কেমন করে দিল না দিল, বা কত পার্সেন্ট আমরা 100 জনের মধ্যে কজন আমরা বাইরের চাকরি ম্যাক্সিমাম পেতে পারি, ঠিক আছে। মিনিমাম তো বলতে পারবো না, ম্যাক্সিমাম বলতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা শুরু করছি। দেখো, প্রথমে যে বিহার, যেমন আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, প্রথমে লেখা ছিল ম্যাক্সিমাম 50%-এর বেশি রিজার্ভেশন যাওয়া যায় না। তারপরে আমাদের যে নরেন্দ্র মোদী 10% ইডাব্লিউএস এসেছিল, সেটা 50-র জায়গায় 60% করা হয়েছে, 60% করা হয়েছিল অ্যামেন্ডমেন্ট করে, ঠিক আছে। তো ওই প্রথমেই এই 60% বিহারিদের জন্য সংরক্ষণ, কারণ 50% ওখানে কি ছিল, ওবিসি, এসসি, এসটি ছিল, আর বিভিন্ন কিছু থাকলে নিজস্ব রাজ্যের থাকতে পারে কাস্ট। এবং ইডাব্লিউএস 10 দিয়ে টোটাল ওরা আগে থেকেই 60% ছিল। এটা নয় যে 2.0-তে, 3.0-তে বা 1.0-তে ছিল না, অবশ্যই ছিল, এগুলো ছিল। এগুলো কিন্তু 60% বিহারিদের জন্য ছিল। এবং সেখানে তোমরা বুঝতে পারছো, আগে বিহারিদের মেল ফিমেল যা রিজার্ভেশনের মধ্যে যা পড়ে সেটা এখানে তো রিজার্ভেশনের মধ্যে মেল ফিমেল যেটা পড়ুক। এবার কথা হলো যে এই যে 60%-এর মধ্যে আবার মেল 21%, 35% এত, এটা আমি আর যাচ্ছি না। এই বাকি বিহারিদের 60% বাদে বাকি ছিল ওয়েস্ট বেঙ্গলের 40%, রিমেনিং ছিল 40%। এইটা ছিল যে একটা জেনারেল ক্যাটাগরি। এই 3.0 পর্যন্ত আগে চাকরি পেয়েছে এই 40%-এর মধ্যে আমাদের আদার্স স্টেট এবং বিহারের যারা জেনারেল তারা চাকরি পেয়েছে। বিহারের জেনারেল এবং আদার স্টেট আগে এইটাতে চাকরি পেত। আর কিছুদিন আগে যে আর একটা নতুন করে দেখলে তোমরা, যে মহিলাদের জন্য 35% সংরক্ষণ নিয়ে আসলো, তখন হলো কি এই 40%-এর 35% মেয়েদের জন্য করলো, বিহারি মেয়েদের জন্য করলো, এবং তার পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 40%। যদি দেখা যায় 40%-এর 35% কত, তো 14%। যেখানে তখন আমরা দাঁড়িয়েছিলাম কত, 26%। এই 26%-তে বিহারের জেনারেল মেল ছিল, আদার্স স্টেটের মেল আর ফিমেল ছিল। ইমাজিন করো, বিহারের জেনারেল মেল ছিল আর আদার্স স্টেটের মেল অ্যান্ড ফিমেল ছিল।
এবার কি হলো, এই যে আজকে যেটা ডোমিসাইল লাগু হলো, এবার কি হলো, এই যে এখান থেকে এই যে 26 ছিল 26%, এইখানের মধ্যে আবার কি করলো, দুটো ভাগ হয়ে গেল, একটা 60%, একটা 40%। এই 40% দিয়ে দেওয়া হলো কাকে, বিহারের যারা জেনারেল তাদেরকে দিয়ে দেওয়া হলো। ওই 40% বিহারের জেনারেলদেরকে দিয়ে দেওয়া হলো। মানে আগে বিহারিরা কতটা পেয়েছিল, এখানে ছিল 60% আর এখানে পেয়েছিল 14%। আর এখানে এর যদি এই 26-এর যদি এটা করা যায় 40%, তাহলে এটা এর 10% আসলে 40% করলে আসবে তোমার গিয়ে ধরে নাও ওই 10.4%। তাহলে এখানে 10.4% আসবে। এখানে এটিকে যদি আমি যোগ করি তাহলে 60, 70, 80, 84.4%। এটা হচ্ছে বিহারিদের জন্য হলো 84.4%। এবার 100 থেকে যদি বিয়োগ করি থাকছে কত, 15.6%। এই 15.6% হচ্ছে এখানে খেলবে কে, আমরাও খেলবো, বিহারের যারা জেনারেল ফিমেল হবে না কিন্তু অনলি মেল, বিহারের মেল আর আমাদের ওই মানে আদার্স স্টেটের মেল এবং ফিমেলরা এইখানে এই 15.6%-এ খেলা খেলবে। ঠিক আছে, তাহলে বুঝে গেছো আশা করি পুরো রিজার্ভেশনটা। আর একবার হাইলাইট করে দিচ্ছি, টোটাল 100%-এর মধ্যে 60% আগে থেকেই ছিল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস সব কিছু মিলে। তার মধ্যে 40% ছিল। এই 40%-এর মধ্যে বিহারিদের মেয়েদের দেওয়া হয়েছে 35%, মানে 14% ওইদিকেই। তার মধ্যে ছিল 26%। এই 26%-এর মধ্যে আজকে কি হলো, 40% ওদের জন্য সংরক্ষণ রেখে দিল, আর আমাদের জন্য 70 কত পার্সেন্ট রাখলো, 60%। এই 60% মানে হচ্ছে আমাদের এটা 15.6%। তো আমরা 15.6% নিয়ে খেলবো। এবার কথা হলো যে স্যার, অনেকজন ফোন করছে, স্যার যে বিহারের জন্য কি পড়বো, বিহারের জন্য কি রাখবো, বা বিহারে কি আর ভাববো না। তো পুরো ডিটেলসটা আমি বলছি। দেখো, এটা যখন ঘটে গেছে, এটা তোমার হাতে নয়, আমার হাতে নয়। যদি এতদিন না পরীক্ষা আগে হয়ে যেত না, এগুলো কিছুই হতো না। এগুলো চাপে পড়ে, ভোটের আগের দিকে চাপে পড়ে বাধ্য হয়ে করতে হচ্ছে সরকারকে। এবং এই সরকারের আর কি বলবো, তোমরা দেখতেই পাবে এর নীতি। আমাদের এত টাকা খরচ করে বা এত কিছু করে নিল, এবং তার থেকে আর একটা ভার বিহারের ওদের মধ্যে একটা ঝামেলা লেগে গেছে, যে ওদেরকে বলে দিয়েছে যে মাধ্যমিক আর এইচএস বিহারিদের থাকতে হবে, মানে বিহারি করতে হবে, তারপরেই কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে এটা। এবং যেই সব ছেলেমেয়েরা, অনেকজন ছেলে ওরা বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলে করেছে, ইউপিতে করেছে, অনেক জায়গাতে করেছে কিটা জেনারেল এইসের জন্য, কি বলে যেন, ওরা নিজের বোর্ড না করে বাইরের রাজ্যে অনেকজন করেছে, তারা কিন্তু পাবে না আজকের ল অনুযায়ী। যদি অ্যামেন্ডমেন্ট না হয় তারা কিন্তু পাচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, এটা ডিটেলস ছিল। এবার কথা হলো যে আমাদের কি হবে। দেখো, বিহারি জেনারেলদের যে তোমরা ভাববে যে বিশাল ওদের একদম কাট অফ একদম নিচে চলে যাবে, তা না। ম্যাক্সিমাম 5 মার্কস 5 মার্কস ম্যাক্সিমাম ওদের কমবে। আর আমাদের কি হবে, 5-এর জায়গায় আমাদের 7-8 বাড়বে। প্রত্যেকটা সাবজেক্টে 7-8 কাট অফ কিন্তু বাড়বে। এবার তোমরা বলবে মাত্র 7-8 কাট অফ, এটা কিন্তু যথেষ্ট বাড়া। এবার কথা হলো যে আমাদের যদি চাকরি পেতে হয়, দেখো আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে বিহার এখন বর্তমান আমাদের 7ই সেপ্টেম্বর আর 14ই সেপ্টেম্বর যে ওয়েস্ট বেঙ্গলের এসএলএসটি আছে, চোখ বন্ধ করে ফুল ফোকাস দাও ওটাকে। তারপর হয়ে যাওয়ার পর বিহার, দেখো এক কথায় এটা আমাদের ডিলে হবে, বিপিএসসি 4.0টা ডিলে হবে, একদম গ্যারেন্টি। তোমাদের বলে দিলাম যে যদি এই ওয়েস্ট বেঙ্গলের থেকে খারাপ অবস্থায় দাঁড়াবে একদিন, বিপিএসসি 4.0 সরকার যে জায়গাতে নিয়ে যাচ্ছে, তোমাদেরকে আজকে বলে দিলাম, সুস্থ স্বাভাবিকভাবে কোনো দিনই হবে না 4.0। তোমরা দেখো এখন শুরু হলো, এখন তোমাদের এটা নিয়ে খেল হবে। মিনিমাম 4-5 বছরে কোনোদিনও, মানে কত বছর দিয়ে যাবে এটা না বলা মুশকিল। এটা তোমাদের আগে আমি প্রিডিকশন করে দিলাম। এত সহজে, এত স্মুথভাবে যেটা 1.0, 2.0, 3.0 হয়েছে, এটা হবে না। তো যারা এসএলএসটির আগে ভালো করে পড়ো, তারপরে যদি মনে হয় যে না বিহারের কোনো ডেট দিয়ে দিল, নোটিফিকেশন চলে আসলো, নোটিফিকেশন আগে আসতে পারে, বিহারের ভোটের ডেট দিয়ে দিল, তখন কিন্তু আমরা পড়বো। এতটাই ভালো করে পড়তে হবে, যারা বিহারের জন্য ভাবছিল হলে দেখা যাবে, তারা ছেড়ে দাও। আর যারা ভাবছো না আমি মানে ওয়েস্ট বেঙ্গলও যদি না পাই তাহলে আমাকে বিহারে পেতেই হবে,
তাহলে না চোখ বন্ধ করে সব ছেড়ে পড়াশোনা করতে হবে। এইটা টার্গেট রাখতে হবে, এই 15% আমরা বিহারিদেরকে কাট অফে ক্লিয়ার করতে দেব না। এখানে আমরাই ধরে নাও এর মধ্যে 90% আমরা বাইরের স্টেটে ঢুকবো, কারণ বিহারের লেভেলের থেকে আমাদের লেভেল যথেষ্ট হাই স্কুল সার্ভিসে। তার জন্য বলছি তোমরা পারবে, এটা ভাবিও না, ভেঙে পড়িও না। আগে যে আমাদের আসমান জমিন ছিল তা না, আমাদের আগেও রিজার্ভেশন ছিল, আমরা সেটা দেখতে পেতাম না, বাট এখন পুরো পরিষ্কার সবাই দেখতে পাচ্ছি। তা বলে কমিয়ে দিয়েছে, এটা নয় যে আগের মতনই কমিয়ে দিয়েছে, কিন্তু এটা নয় যে তুমি চাকরি পাবে না, অবশ্যই চাকরি পাবে, এইটুকু ভরসা রাখো। আমি কারণ বিহারের সাথে অনেক দিনতে জড়িত, বিহারের স্কুল লেভেলের স্কুল সার্ভিসের লেভেলের থেকে আমাদের ওই ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিসের স্টুডেন্টরা অনেক বেশি হাই লেভেল, ওই জন্য আমরা ইজিলি ওখানে চাকরিটা পেতে পারি। তো এইটুকু ভরসা রাখো যে চাকরি পাবে যদি পড়াশোনা ভালো করো। বাট যে হারে আমরা বিহারের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ঢুকে যাচ্ছিলাম সেটার হারটা কমে যাবে, কমিয়ে দিল, টোটাল সিটটাই কমিয়ে দিল, তার জন্য কমবেই। তো যাই হোক, কিছু করার নেই, তোমার হাতে কিছু নেই, আমার হাতে কিছু নেই, পড়াশোনা করতে হবে এবং পড়াশোনা করো। এদিকে এসএলএসটিকে টার্গেট করো, না হলে বিপিএসসিকে টার্গেট করো, এবং তারপরে তোমরা এতটা ভালো করে পড়ো, তোমাদের বলছি ইএমআরএস হবে, কেবিএস হবে, এনবিএস হবে, এই ডিটিপিএস হবে, এগুলোকে আমরা টার্গেট করব। স্কুল সার্ভিসের জন্য যখন বিএড করেছো না, তো স্কুল সার্ভিসে চাকরি পেতেই হবে, এটা মাথায় রেখে দাও। সেন্ট্রাল হোক, বিভিন্ন রাজ্যে হোক, বিভিন্ন ইউপিতে চলছে, ইউপিতে অ্যাপ্লাই করে দেবে যারা করনি, কারণ এক সময় ধরো কোনো পরীক্ষা থাকবে না, তখন ইউপির পরীক্ষাটা আছে, তখন পড়বে, ফর্ম ফিল আপটা না করলে তো পারবে না। তো ইউপির ফর্ম ফিল আপটা সবাই করো। তো যাই হোক, তোমরা প্যানিক হবে না, তোমরা পড়াশোনা করো, এখন বর্তমানে এসএলএসটিটা করো, তারপরে ওটার জন্য আমরা পরে আরও ভাববো। তো এখন চুপচাপ এসএলএসটিটা পড়ে যাও, কি হচ্ছে ভুলে যাও বিপিএসসি। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হবে, টাটা।